আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আবেদন করতে হয়। আল আজহার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা বিদেশি ছাত্রদেরকে স্কলারশিপের জন্য গ্রহণ করা শুরু করবে। আসসালামু আলাইকুম। আমি মাহাদি হাসান। আপনারা দেখছেন মাহাদি দ্য এক্সপ্লোরার। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। যে বিষয় সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, অনেকেই জানতে চান। আসলে এর সদুত্তর দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে সেই সময়গুলোতে। তো আজকে এটার একটা মোক্ষম সময় চলে এসেছে এবং এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমিও অধীর আগ্রহে এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায় এবং কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আবেদন করতে হয়। কেননা আল আজহার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা বিদেশি ছাত্রদেরকে স্কলারশিপের জন্য গ্রহণ করা শুরু করবে। তো এই স্কলারশিপের আবেদন সাধারণত প্রতি বছর জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই হয়ে থাকে। তবে নির্দিষ্ট তারিখ কর্তৃপক্ষ ঘোষণা না করা পর্যন্ত বলা যায় না এবং তারা কি রিকোয়ারমেন্ট দিতে পারে সেটিও সঠিকভাবে বলা যায় না। এই কারণেই আমি একদম সঠিক তথ্য বা এক্স্যাক্টলি বিষয়গুলো সকলের কাছে সেভাবে বলতে পারি না। তারপরেও আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বিদেশি ছাত্র নেবে মর্মে ঘোষণা দেওয়ার পরেও আমি ভিডিও মেক করি না এইজন্য যে তারা কি রিকোয়ারমেন্ট দেয়, কিভাবে আবেদন করতে হয় এবং সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটা নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। সেজন্যই আমি একদম শেষ মুহূর্তে আবেদন নিয়ে এসেছি। শেষ মুহূর্ত কেন বলছি? যে এই মাসেরই ২৫ তারিখ অর্থাৎ আজকে যদি ১৮ তারিখ হয়, তাহলে আর মাত্র ৬ থেকে ৭ দিন সময় রয়েছে এই আবেদনের শেষ সময়ে। সুতরাং সময় খুবই অল্প। এর মধ্যে আবেদন করে ফেলতে হবে। তবে আবেদন করাটা খুব কঠিন বিষয় নয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণরূপে আবেদন করতে পারবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে আপনি নিজেই একাই আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের আবেদন, স্কলারশিপ এই প্রক্রিয়ার কয়েকটি ধাপে আপনাদের সামনে বর্ণনা করছি। প্রথমত আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে আবেদনের যে প্রসেসটি রয়েছিল সেটি হলো যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আগে মিনিস্ট্রি থেকে সমস্ত কাগজপত্র সত্যায়ন করতে হবে, তারপরে অনলাইনে আবেদন করতে হবে এবং সেগুলোর সফট কপি নিয়ে বাংলাদেশস্থ মিশর অ্যাম্বাসিতে গিয়ে জমা দিতে হবে। যেটি খুবই কষ্টসাধ্য ছিল এবং অনেক ব্যয়বহুলও ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই জিনিসটিকে তারা একটু আপডেট করেছে এবং তারা এটিকে অনলাইন আবেদনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, যেটি অনেক সহজলভ্য হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এতে কোনো তারা ফিও রাখেনি। তো আমি আজকে আপনাদেরকে ধাপে বর্ণনা করছি। প্রথমত বলছি যে আমার কি কাগজপত্র লাগবে এই আবেদনের ক্ষেত্রে। তো আবেদনের ক্ষেত্রে যে কাগজগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য হলো শিক্ষাগত সনদ বা শিক্ষাগত যে যোগ্যতার যে সনদগুলো রয়েছে সেগুলো লাগবে। এক্ষেত্রে যারা আলিম পরীক্ষা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তারা অবশ্যই একটা আলাদা বেনিফিট পাবে, কেননা এটি বাংলাদেশ সরকার কর্তৃক একটি অনুমোদিত সার্টিফিকেট। তাই বলে এরকম নয় যে অন্যান্য যারা রয়েছে এইচএসসি বা ভোকেশনাল বা যারা সানাভিয়ে দিয়েছে তারা আবেদন করতে পারবে না। অবশ্যই তারা আবেদন করতে পারবে। কেননা আল আজহার বিশ্ববিদ্যালয়ের আবেদনের রিকোয়ারমেন্টে এটা লেখা নেই যে শুধুমাত্র যারা আলিম পরীক্ষা দিয়েছে তারাই আবেদন করতে পারবে। বরং লেখা রয়েছে যারা সানাভিয়া বা এই স্তর শেষ করেছে তারা এখানে আবেদন করার জন্য যোগ্যতা অর্জন করেছে বা তারা যোগ্য বলে বিবেচিত হবে। তো সম্মানিত দর্শক, আমি ১ম এ যে বিষয়টি বলব সেটা হলো যে আপনার কাছে যেকোনো একটা সার্টিফিকেট থাকতে হবে। হতে পারে সেটা সানাভিয়া, হতে পারে সেটা এইচএসসি, হতে পারে সেটা আলিমের। অতঃপর যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো জন্ম সনদ। জন্ম সনদটি অবশ্যই ইংলিশে হতে হবে এবং ইংলিশে হওয়ার পর তার সাথে যদি আরবি অনুবাদ থাকে সেটি আরো ভালো হয়। তবে যদি না থাকে সেক্ষেত্রে শুধু ইংলিশ দিয়ে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ৬ কপি সাম্প্রতিক ছবি। যেহেতু অনলাইন আবেদন করবেন সেহেতু ৬ কপির প্রয়োজন নেই, সফট ১ কপি হলেই হয়ে যাবে। অতঃপর পাসপোর্ট। অবশ্যই যে ব্যক্তি আবেদন করবে তার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। অতঃপর আ ক্যারেক্টার লেটার বা তাসকিয়া আমরা যেটাকে বলি বা প্রশংসাপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট যেটাই হোক না কেন, এটার যেকোনো একটা অবশ্যই লাগবে। তাসকিয়া হলে ভালো হয়। বিশেষ করে যারা আ পরীক্ষা দিয়েছেন এবং তাদের মাদ্রাসা অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রশংসাপত্র হলে সবথেকে ভালো হয়। যদি সেটা ইংলিশে থাকে এবং তার অনুবাদ করা থাকে তাহলে আরো আপনার জন্য ভালো হবে।
অতঃপর যেটি প্রয়োজন সেটি হলো মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং মেডিকেল সার্টিফিকেটেরও যদি অনুবাদ করা থাকে এটিও আপনার জন্য সহজলভ্য হয়ে যাবে। অতঃপর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম বা ডাটা ফর্ম বলতে পারেন এটাকে। ডাটা ফর্ম যেখানে একজন ব্যক্তির সমস্ত তথ্য ওই ফর্মে থাকবে। তো এই ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে ড্রাইভ আকারে বা পিডিএফ আকারে সমস্ত পৃষ্ঠা বা তাদের রিকোয়ারমেন্ট আরবিতে দেওয়া থাকবে। সেগুলো আমি দিয়ে দিব। সেগুলো অবশ্যই নিজেরা একটু পড়ে নিবেন। আর আবেদন করার যে প্রক্রিয়া বা ওই ফর্মটা কিভাবে পূরণ করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে পূরণ করতে হবে, এবং যে সমস্ত কাগজের কথা বললাম এই সমস্ত কাগজ দিয়ে আমি কিভাবে আবেদনটা সম্পূর্ণ করব এটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। অতঃপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এটি দেখাচ্ছিলাম। আমি ভিডিওতে বলেছি, তারপরেও এখানে দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। এবং আমি আরেকবার বলছি এখানে কি কি প্রয়োজন: শিক্ষাগত সনদ, জন্ম নিবন্ধন, 6 কপি সাম্প্রতিক ছবি, 6 কপির প্রয়োজন নেই, 1 কপি হলেই হবে ইনশাআল্লাহ। তারপরে পাসপোর্ট, গুড কন্ডাক্ট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেফারেন্স লেটার, তাসকিয়া প্রশংসাপত্র, যে কোনো একটা হলেই হবে। তবে যদি সবগুলো থাকে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মেডিকেল সার্টিফিকেট এবং তার সর্বশেষ আবেদনকারীর ডাটা ফর্ম। আবেদনকারী ডাটা ফর্ম এটা কি এটা আমি পরে আসছি। তার সাথে একটা জিনিস বলি, সেটা হলো যে কারো কাছে যদি অতিরিক্ত সার্টিফিকেট থাকে, হতে পারে সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের, বা হতে পারে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কোনো অ্যাক্টিভিটিস কারিকুলাম, যা যে কোনো কিছু সার্টিফিকেট হোক না কেন, সেটা আপনারা অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আবেদনকারী ডাটা ফর্ম, আমি এখানে আসি এখন। আবেদনকারী ডাটা ফর্মটা কি? আবেদনকারী ডাটা ফর্মটা হচ্ছে যে এটা ইস্তিমারাতুল বায়ানাত যেটাকে বলা হয়। তো এই আবেদনকারী ডাটা ফর্ম সহ আরো কয়েকটা বা পিডিএফ আমি পেজ আমি এই যে কমেন্টে অ্যাড করে দিব ইনশাআল্লাহ, সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। তো এই ইস্তিমারাতুল বায়ানাত এই শুধু এই পেজটাকে, অন্য পেজগুলো রাখবেন না, শুধু এই পেজটাকে আপনারা যারা ফটোশপে কাজ করতে পারেন তারা ফটোশপে নিয়ে এডিট করবেন, আর যারা পারেন না তারা এটা প্রিন্ট আউট করবেন, করার পরে হাতে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করবেন এবং এই কর্নারে একটা ছবি বসাবেন। এই কর্নারে একটা ছবি বসাবেন। বসানোর পরে এই ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করা ইজি। যারা আবেদন করছেন তারা তো অবশ্যই আরবি জানবেন, পারেন। তো সেই হিসেবে এগুলো পূরণ করবেন। আশা করি এগুলো বুঝিয়ে দেওয়ার কিছু নাই। তারপর আমি একবার বলছি, এখানে নিজের নাম লিখতে হবে, এখানে নিজের নাম ইংলিশে লিখতে হবে, এখানে জিনসিয়া লিখতে হবে, এখানে জন্ম তারিখ, এখানে জন্মস্থান, তারপরে এখানে রকম জাওয়াজুস সাফার অর্থাৎ পাসপোর্টের নাম্বার, তারপরে পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টের শেষ তারিখ, এগুলো লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে বক্সের যে ঘরটা আছে এটা পূরণ করার প্রয়োজন নেই। এটা তাদের জন্য যাদের ইজিপ্টে কোনো আত্মীয় আছে তাদের জন্য এটা। তারপরে আসি, তারপরে হচ্ছে ইসমুত তলেব। এখানে ইসমুত তলেব নাম লিখবে তার, এবং এখানে তাওকিয়া অর্থাৎ সিগনেচার দিবে। দেওয়ার পর শুধু এই পেজটা, অন্য পেজ কিন্তু রাখা যাবে না, শুধু এই পেজটা নিয়ে সার্টিফিকেট, এই যে এখানে যে কাগজপত্র কথাগুলো বললাম এই কাগজপত্রের সাথে সে অ্যাড করবে অর্থাৎ এই কয়েকটা কাগজ মিলিয়ে তার কাছে যে কয়টা কাগজ হতে পারে, 10টা 12টা 15টা 20টা যে কয়টা হয় না কেন সার্টিফিকেট, সবগুলো একত্রিত করে সে একটা পিডিএফ তৈরি করবে। পিডিএফ তৈরি করে তারপরে পিডিএফ তৈরি করার পর সে রেখে দিবে। এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে এই যে পরে 3 নাম্বার পেজ থেকে যে পিডিএফগুলো আছে এগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। এটা হলো যে ইজিপ্ট সরকার বা আল আজহার ইউনিভার্সিটি যে স্টুডেন্ট নিবে তার একটা নোটিশ, এটা একটু ভালো করে পড়বেন। এখানে কিছু তথ্য দেওয়া আছে, তারপরে এখানে আছে কি কি প্রয়োজন, কি কি কাগজপাতি লাগবে সেটা আরবিতে দেওয়া আছে, যদি আমি সেটা প্রথমে বাংলাতে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন, এই আর কি। আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদেরকে মূলত কোনো অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে না, বরং আমরা আবেদন করব ইমেলের মাধ্যমে। তো সেই ইমেইলটা এই যে এখানে দেওয়া আছে, egyptembassy@gmail.com। আমরা মূলত এই ইমেইলে আমরা আবেদনটা করব। তো আবেদনটা কিভাবে করব বা ইমেইলটা কিভাবে পাঠাবো আমি একটা দেখাই। আমরা ব্রাউজারে আসার পর এখানে ইমেইল লিখে সার্চ দিব, আমার এটা আগে থেকে লেখা ছিল। তো ইমেইলে আমরা চলে আসব। আসার পরে আমরা কম্পোজে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই যে অর্থাৎ আমরা কোন জায়গায় ইমেলটা পাঠাবো সেই জায়গাটা, আমি যে অ্যাম্বাসির যে ইমেলটা রয়েছে সেই ইমেইলে আমরা ইমেল যে অ্যাড্রেস সেটা আমরা লিখব, ইজিপ্ট বাসি @gmail.com। তারপরে দেখুন এখানে সাবজেক্ট আমরা কি দিব এটা আমরা বলছি।
আমি এখান থেকে এই যে দেখেন আমি লিখে রাখছি এটা সাবজেক্টটা আমরা দিতে পারি আল আজহার ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন, বা আরও কারো কাছে যদি কোনো ভালো বা বেটার কোনো সাবজেক্ট থাকে বা মনে হয় তাহলে আমরা সেটাও দিতে পারি। তো আমরা সেখানে সাবজেক্টের জায়গায় এটা দিয়ে দিব। তারপরে আমরা বডিতে আসব। বডিতে আমরা সুন্দর করে একটা আবেদন ফর্মের মতন বা আমরা রিকোয়েস্ট একটা ফর্ম বা একটা রিকোয়েস্ট পত্র বা অনুরোধপত্রের মতন আমরা একটা এখানে লিখব। দেওয়ার পরে আমরা কি করব, তারপরে আমাদের কাজ হবে আমাদেরকে ওই যে আমরা আমাদের জন্ম সনদ, তারপরে আমাদের যে ইস্তিমারাতুল বায়ানাত, তারপর আমাদের সার্টিফিকেট, অতিরিক্ত যদি সার্টিফিকেট থাকে সেটা, এগুলো আমরা যে বানিয়েছিলাম একটা পিডিএফ আকারে, সেই পিডিএফকে আমরা এখান থেকে অ্যাটাচ করব। এই যে এখান থেকে অ্যাটাচ করব, আমি পিডিএফটি অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমাদের কী করতে হবে, সেন্ড করতে হবে। এই সেন্ড বাটনে চাপ দিলে আমাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি, আমরা তারপরে দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই যাত্রাকে সহজ করে, এবং এর মাধ্যমে এইভাবে আপনারা চেষ্টা করবেন আবেদন করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরে যদি কেউ না বোঝেন সেগুলো আমাদেরকে বলার চেষ্টা করবেন, আমরা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কেউ না পারেন সেক্ষেত্রে আবেদন করার জন্য যদি কেউ আবেদন করে নিতে চান সেক্ষেত্রেও আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।